নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় বলে, আল্লাহ আমি আপনার কাছে দেখা করার জন্য এসেছি, আপনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন, আমি আপনার কাছে খালি হাতে আইনা আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কি সেই উপহার? পয়গম্বর বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, আমার আর্থিক, আমার শারীরিক, আমার মানসিক, আল্লাহ আমি যত ধরনের ইবাদত করি সব কিছু ইবাদত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো, আমিও তোমাকে হাদিয়া দেব। এবার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন, ওগো নবীজি আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ নবী কয়, না 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 আল্লাহ, আমি এই হাদিয়া আমি একা নিতে চাই না, আমি এই হাদিয়া গোটা পৃথিবীর উম্মতের মধ্যে বন্টন করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমি আমার এই হাদিয়া আমার পৃথিবীর মধ্যে যত উম্মত আছে সব উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর সঙ্গে অনেক কথোপকথন হলো, কিন্তু নবীজির মনটা খুশি না। আল্লাহ পাক বলেন, নবীজি দুনিয়া আপনি বলেছিলেন আপনাকে যেন আমি একা ছেড়ে না দেই, আপনাকে যেন আমি খুশি করে, আমি তো কোরআনেই বলেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে সন্তুষ্ট করব। ওগো নবীজি মেরাজের রাতে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসার মাধ্যমে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ নবীর মনটা খারাপ, না 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 না, ওগো আল্লাহ আজকে আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মেরাজ না হবে। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনার উম্মতের মেরাজ হবে, আপনার মেরাজ একবার, আপনার উম্মতের মেরাজ হবে দৈনিক 50 বার। বলেন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمن. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে তার মহান হুকুম পালন করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ পাক বলেন আমি মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন করে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তুলে ধরেছেন, মেরাজের আলোচনা করেছেন। মেরাজের আলোচনা অত্যন্ত বিস্ময়কর এবং আজীব একটি ঘটনা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী যত রাসূল পাঠিয়েছেন, কোন নবী কোন রাসূল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মেরাজে নিয়ে যান নাই। একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছেন। মেরাজের এই ঘটনা অনেক নাস্তিক, অনেক মুরতাদ, যারা ইসলাম বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, আল্লাহ পাকের কুদরত বিশ্বাস করে না, তারা বলে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য চন্দ্র নক্ষত্রপুঞ্জ, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ আজিম পর্যন্ত কিভাবে নিয়েছে? তারা একটা প্রশ্ন করে। যুক্তি দিয়ে তো ইসলাম বোঝা যায় না, ইসলাম কি ইসলামের মতন করেই বুঝতে হয়। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে যিনি সক্ষম, তার কাছে অক্ষমতা বলতে কোনো শব্দ নাই, তিনি পারেন না বলতে এমন কোনো শব্দ নেই। মেরাজের এই ঘটনা, এই কথা যদি আমাদের বুঝতে হয়, আমাদের একটা উদাহরণ আমাদের বুঝতে হবে। এই যে আমরা সূর্যের আলো গ্রহণ করি, এই সূর্যটা আমরা দূর থেকে দেখতে পাই একটা প্লেটের মতো, ছোট্ট একটা অংশ দেখা যায়, অথচ এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ মাইল বড়, 13 লক্ষ মাইল বড় পৃথিবী থেকে এই সূর্যটা। এই সূর্যের আলো পৃথিবীর মধ্যে আসতে, আমাদের পর্যন্ত আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট 10 সেকেন্ড শুধু সময় লাগে পৃথিবী পর্যন্ত, আমাদের পর্যন্ত সূর্যের তাপমাত্রা আসতে। সূর্যেরকে আল্লাহ পাক কেমন তাপমাত্রা দিয়েছে, বিজ্ঞান গবেষণা করে বলে সূর্যের মধ্যে আল্লাহ পাক 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছে। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি আমাদের কাছে আসতো, আমাদের উপর পৌঁছাইতো, তাহলে আমরা পুড়ে ছারখার হয়ে যেতাম, আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। তাহলে সূর্যের আলো কিভাবে আসে আমাদের কাছে? আমরা ফিল্টারে যখন পানি খাই, উপরে খারাপ পানি দিই, সেখান থেকে প্রসেসিং হয়ে পিওর পানিটা আমাদের নিচে পড়ে, সেখান থেকে আমরা পানি পান করি। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলে ফিল্টার স্থাপন করে দিয়েছেন, যেই ফিল্টারের উপরে সরাসরি সূর্যের তাপমাত্রা পড়ে, আর 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা ফিল্টারের উপরে পড়ার পরে সেখান থেকে যতটুকু প্রয়োজন আমাদের জন্য আল্লাহ পাক প্রসেসিং করে ততটুকু তাপমাত্রা আমাদের জন্য পাঠায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে মহাকাশে আমরা জানি অনেকগুলো নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলোর মধ্য থেকে একটা নক্ষত্রের নাম হচ্ছে নেপচুন নক্ষত্র। এই নেপচুন নক্ষত্রের দূরত্ব হচ্ছে 2,79,000,000
279,40,00,000 গ্রহমাইল। একটা নেপচুন গ্রহ, একটা গ্রহের দূরত্ব এত। এরপরে আরেকটা গ্রহ আছে প্লুটো, এটার গ্রহ হচ্ছে 400 কোটি বর্গমাইল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলে, আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব আকাশে বিশাল বিশাল তারকারাজি স্থাপন করে রেখেছেন, তারকাপুঞ্জ স্থাপন করে রেখেছেন, সূর্য স্থাপন করে রেখেছেন। এইগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। এরপরে চন্দ্র, সূর্য, তারকারাজি, নক্ষত্র, এগুলো সব কিছু ভেদ করে একের পর এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহায় নিয়েছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমানো। এই হাদিস বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি উম্মে হানির ঘরে ঘুমানো, এমন সময় দেখতে পেলাম উম্মে হানির ঘরের ছাদটা ছিদ্র হয়ে গেছে, ফাঁকা হয়ে গিয়েছে। আমি তাকে দেখতে পেলাম উম্মে হানির ঘরের ভাগ ছিদ্র হয়েছে, ফাঁকা হয়েছে। সেখান থেকে তিনজন ফেরেশতাকে আমি দেখতে পেলাম। একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল, আরেকজন নাম হচ্ছে ইসরাফিল, আরেকজনের নাম হচ্ছে মিকাইল। কোন বর্ণনার মধ্যে এসেছে দুইজন ফেরেশতা, একজন জিবরাইল আর একজন ইসরাফিল অথবা মিকাইল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম হানির ঘরের ছাদটা ফাঁকা হয়েছে, ফেরেশতারা আমার কাছে এসেছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে বিস্মিত হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে গেল। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিস্মিত করে, আশ্চর্যান্বিত করে এটা বুঝাইলেন, ওগো নবীজি এখন এমন একটা ঘটনা ঘটবে, নবীজি এখন এমন একটা ঘটনা ঘটাইব আমি আল্লাহ, যেই ঘটনা আপনার পূর্বে কখনো পৃথিবীর মধ্যে ঘটে নাই, আপনার পরেও এই ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেটা বুঝাইলেন। আল্লাহ নবী বলেন, আমি দেখতে পেলাম জিবরিল আমিন আমার কাছে এসেছে, দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে। আসার পরে তারা আমার ঘুম থেকে জাগ্রত করলো, কিন্তু আমাকে ঘুম থেকে জাগ্রত করার পরে আমার চোখে ঘুম ঘুম ভাব ছিল, আমি আবার ঘুমায় পড়লাম। নবীজি কয়, আবার আমাকে জিবরিল আমিন ঘুম থেকে জাগ্রত করলেন, আমি আবার ঘুমায় পড়লাম। তৃতীয়বার জাগ্রত করার পরে তিনজন ফেরেশতা আমাকে হাতের মধ্যে করে নিয়ে এইভাবে করে আমাকে মসজিদে হারামের কাছে নিয়ে যায়। মসজিদে হারামের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমার চোখে ঘুম ঘুম ভাব ছিল, আমি ঘুমায় পড়লাম মসজিদে হারামের মধ্যে। আবার আমাকে সেখান থেকে জাগ্রত করলেন জিবরিল আমিন, দ্বিতীয়বার জাগ্রত করলেন, আমার চোখে ঘুম ছিল, ঘুম ঘুম ভাব ছিল। এরপরে জিবরিল আমিন আমাকে মাকাম ইব্রাহিমের মধ্যে আমাকে শোয়া দিল। শোয়ানোর পরে জিবরিল আমিন আমার সিনা চাক করলেন, বক্ষ বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। বাংলায় বলা হয়, রাসূল বলেন আমার সিনাটাকে এভাবে ফেলে ফেললেন। মারার পরে নবী বলেন আমার আত্মাটাকে বের করা হলো। বের করার পরে নবী বলেন দুইটা পাত্র আমার কাছে নিয়ে আসা হলো। দুইটা পাত্র আমার কাছে নিয়ে আসা হলো। একটা পাত্রের মধ্যে আমার আত্মাটাকে রাখা হলো, আরেকটা পাত্রের মধ্যে মুলিআতিন ঈমানান ওয়া হিকমান,
নবীজি বলেন আরেকটা পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। আমার সিনাটা চাক করে, সিনাটা বের করে আমার কলবটাকে একটা পাত্রের মধ্যে রাখা হলো। এরপরে জমজমের পানি দ্বারা আমার সেই সিনাটাকে ধৌত করলেন। ধৌত করার পরে আল্লাহর নবী বলেন আমার সিনাটা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। ধৌত করার পরে আরেকটা পাত্রে যে ঈমান এবং হিকমত জিবরিল আমিন নিয়ে এসেছিলেন, সেই ঈমান এবং হিকমত দ্বারা আমার আত্মাকে পরিপূর্ণ করে পুনরায় আমার আত্মাকে আবার আমার অন্তরের মধ্যে দিয়ে দিল। এখান থেকে বিজ্ঞান গবেষণা করে দেখে, এখান থেকে বিজ্ঞান গবেষণা করে বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু এখান থেকে বিজ্ঞান গবেষণা করে বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাকের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার দ্বারা তারা ওপেন হার্ট সার্জারির নিয়ম বের করেছেন। কারণ বিজ্ঞান গবেষণা করে দেখেছে কোনো মানুষের যদি সিনা চাক করা হয়, তার হার্ট যদি দুই পাশের সিনাকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই মানুষটা মৃত্যুবরণ করে না। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে আমি দেখতে পেলাম আমার কাছে একটা বোরাক নিয়ে আসা হয়েছে। আমি বুঝতে পারলাম জিবরিল আমিন আমাকে কোথাও নিয়ে যেতে চান। বোরাককে বোরাক কেন বলা হয়? বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি অথবা বিদ্যুৎ। আপনারা দেখেছেন বৃষ্টি আসার আগে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন আকাশের মধ্যে বিজলি দেখায়, বিদ্যুৎ চমকায়। এক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতি কোটি কোটি মাইল দূরে চলে যায়। বোরাককে বোরাক এই জন্য বলা হয় কারণ বোরাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের মধ্যে এমন শক্তি দিয়েছে। বোরাক এত দ্রুতগামী একটা বাহন, চোখের দৃষ্টির সীমানা সেখানে যা পৌঁছায়। বোরাকের প্রত্যেকটা কদম সেইখানে যায় পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বোরাকে উঠানো হলো। বোরাকে উঠানোর পরে আমি জিবরিল আমিন এবং ইসরাফিল, প্রথমে বসলেন জিবরিল আমিন, এরপরে আমি বসলাম, এরপরে আমার পিছনে বসলেন মিকাইল। আমরা তিনজনে পাহাড়ের উপরে যখন বসলাম, বসার পরে আমাদেরকে বোরাক নিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা পাহাড়। জিবরিল আমিন বলে ওগো নবীজি এই পাহাড়ের মধ্যে আপনাকে নামতে হবে। আল্লাহর নবী ওই পাহাড়ের মধ্যে নামলেন। নামার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন সাল্লি রাকাতাইন। ওগো নবীজি এইখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিবরিলকে প্রশ্ন করলেন ওগো জিবরাইল তুমি যে আমাকে বোরাক থেকে এইখানে নামাইলা, নামানোর পরে 2 রাকাত নামাজ আদায় করতে বললা, 2 রাকাত নামাজ তো পড়লাম, এখন তোমার কাছে আমার জানার বিষয় এইটা কোন জায়গা আমাকে একটু বলো। জিবরিল আমিন কয় নবীজি এই জায়গার নাম হচ্ছে ইসরা। এই জায়গার নাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরত করে নিয়ে আসবেন। অর্থাৎ নবী এখন তো আপনি মক্কায় রয়েছেন, কিছুদিন পরে আপনাকে হিজরত করে এই জায়গায় আনা হবে। আর আপনি যখন এই জায়গায় আসবেন তখন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমাকে বোরাক আবার পুনরায় উঠানো হলো। আমি আবার বোরাকে উঠলাম, ফেরেশতাদেরকে নিয়ে আবার চলতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমি আরেকটা পাহাড় দেখতে পেলাম। জিবরিল আমিন আমাকে বললেন নবীজি এই জায়গায় আপনাকে নামতে হবে, এখানে আপনাকে নামতে হবে। জিবরিল আমিন যখন বললেন তখন আমি সেই জায়গায় নামলাম, সেই পাহাড়ের মধ্যে নামলাম। আবার জিবরিল আমিন বললেন নবীজি সাল্লি রাকাতাইন এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন।
আবার আমি 2 রাকাত নামাজ সেই জায়গায় আদায় করলাম। নামাজের পরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এইটা কোন জায়গা? জিবরিল আমিন তখন কয়, নবীজি এই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। যেই পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের উপত্যকায়, যেই পাহাড়ের উপরে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছেন। এরপরে বুরাক আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর আরেকটা পাহাড় দেখতে পেলেন। সেই পাহাড়ের মধ্যে জিবরিল আমিন নবীজিকে নামতে বললেন। নামার পরে সাল্লি রাকাতান 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। নবীজি সেইখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার প্রশ্ন করলেন, জিবরাইল এইটা কোন জায়গা? তুমি যে আমাকে নামাজ পড়ার জন্য বললাম। তখন জিবরাইলকে বলে, ওগো নবীজি এইটা হচ্ছে এমন একটা জায়গা, এইটা হচ্ছে এমন একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছে। কিভাবে কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া বৈধ পন্থায় মায়ের মাধ্যমে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করিয়েছেন। আর সেই জায়গাটা হচ্ছে এই পাহাড়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক আবার রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একদল মানুষ যারা দাঁড়ানো রয়েছে, পাশে আরেকদল মানুষ দাঁড়ানো রয়েছে। একদল মানুষ যারা দাঁড়ানো, তাদের মাথার মধ্যে আরেকদল মানুষ যাদের দাঁড়ানো, যাদের হাতে হাতুড়ি রয়েছে, সেই হাতুড়িগুলো দিয়ে মাথার মধ্যে একের পর এক আঘাত করতেছে। মানুষগুলো রক্তাক্ত হয়ে যাচ্ছে, তাদের শরীর থেকে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, রক্ত ঝরতেছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এই ঘটনা কি, এরা কারা? এদের পরিচয় আমাকে দাও। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ওগো নবীজি আপনি সামনে চলেন, সামনে চলেন। আবার বুরাক সামনে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখতেছে একদল মানুষ রয়েছে যারা একটা ছোট্ট একটা গর্তের মধ্যে। আল্লাহ নবী দূর থেকে তাকায় দেখতেছে গর্তের মুখটা ছোট দেখা যায়, কিন্তু ভিতরের মধ্যে আগুনের অগ্নিশিখা লেলিহান আগুনের স্ফুলিঙ্গ উত্তোলন হচ্ছে। আর সেই আগুনের উপরে একদল উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে। আগুন একটু পরে নিচে যায়, আবার উপরে উঠে উলঙ্গ নারী পুরুষদেরকে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে নিচে নিয়ে যায়, আবার উপরের দিকে উঠায়। আল্লাহ নবী এই দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, জিবরাইল এদের এই শাস্তি হচ্ছে না কারা? আল্লাহ নবীকে জিবরিল বললেন, নবীজি আপনি সামনে চলেন, সামনে চলেন। নবীজি বুরাকে আবার সামনে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা রক্তের নদী, একটা রক্তের নহর। যেই নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ, যেই নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে, যেই নদীর মধ্যে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে, আর নদীর কিনারার মধ্যে আরেক শ্রেণীর মানুষ দাঁড়ানো রয়েছে, যাদের হাতে ইটের মতো বড় বড় পাথর রয়েছে। সেই পাথরগুলো দিয়ে ওই নদীর মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে তাদের মাথার মধ্যে মারতেছে। ওই হাবুডুবু খাওয়ানেওয়ালা মানুষগুলো একটা পর্যায়ে হাবুডুবু খেতে 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 নদীর কিনারা চলে আসে। পাশে থাকা মানুষগুলো আবার পাথর নিক্ষেপ করে। নবী এই দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহ নবী বললেন, ওগো নবীজি এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রথমে যে আপনি দেখেছিলেন একদল মানুষ যাদের মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটানো হয়, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত, ওই সমস্ত মানুষ যারা বেনামাজি, যারা দুনিয়াতে নামাজ আদায় করতো না, ফজরের সময় বাসায় পড়ে থাকতো, যোহরের সময় কাজ করবে ব্যস্ত থাকতো, আসরের সময় হেলায় খেলায় কাটায় দিত, মাগরিবের সময় কোনো খোঁজ ছিল না, এশার সময় টিভি নিয়ে বসে থাকতো। ওগো নবীজি আপনার উম্মতের বেনামাজি শ্রেণী হচ্ছে এরা, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এই শাস্তি তাদেরকে কতদিন পর্যন্ত দেওয়া হবে? আল্লাহ নবীকে জিবরাইল বললেন, কিয়ামত পর্যন্ত এই বেনামাজিদেরকে শাস্তি দেওয়া হবে। দ্বিতীয়বার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি দ্বিতীয় যে শাস্তি
দেখেছেন, যাদেরকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত দেখতে পেরেছেন, আগুনের স্ফুলিঙ্গের মধ্যে জ্বলতে দেখেছেন। আপনি যে উলঙ্গ নারী পুরুষকে গর্তের মধ্যে দেখেছেন, তারা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে জিনার বিচার করত, যারা দুনিয়াতে ব্যভিচারিণী ছিল অথবা ব্যভিচার করত এমন নারী পুরুষ। আল্লাহ নবীকে জিবরিল বললেন, ও নবীজি, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য জায়গায় অবৈধ পন্থায় তাদের যৌন চাহিদা মেটাইত। এরা হচ্ছে ওই সকল পুরুষ যারা পর নারীর সাথে আলোচনা করত, চ্যাটিং করত, মোবাইলে কথা বলত, অন্য কোনো মাধ্যমে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠত, তার সাথে জেনাতে বিচার করত। ওগো নবীজি, এরা হচ্ছে আপনার ওই সকল পুরুষ। আর এরা হচ্ছে আপনার ওই সকল নারী যারা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে, পর পুরুষের সাথে তারা কথা বলতো, দেওরের সাথে সম্পর্ক করত, পাশের বাড়ির ভাইয়ের সাথে সম্পর্ক করত, স্বামী থাকতো বিদেশ দেশে পয়সা পরকিয়া করত। এক কথায় এরা হলো ওই সকল নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে জিনার বিচার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিতেছেন। আল্লাহ নবীকে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ও জিবরিল আমিন, এই শাস্তি কতদিন পর্যন্ত হবে? আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ও নবীজি, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে। 3 নম্বর, যাদেরকে দেখলেন রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? জিবরিল আমিন বললেন, ও নবীজি, এরা হচ্ছে আপনার উম্মতের সকল সুন্দর বান্দা-বান্দি যারা দুনিয়াতে সুদ খাইতো, ব্যাংকের টাকা লাগায় সুদ খাইতো, সুদের লেনদেন করত, মানুষকে সুদ দিত, মানুষের কাছ থেকে সুদ নিত, মানুষের সুদের সাক্ষী হইত, যারা ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজে সুদ আদান প্রদান করত, তারা এই সুদ খাওয়ার কারণে, সুদের লেনদেন করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ নবী বলেন, ওগো জিবরাইল, এই জায়গায় যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে হাসরের মাঠে তাদের কেমন শাস্তি হবে? আল্লাহ নবী বলেন, সুদখোরের পেট এত বড় হবে, কাল হাসরের ময়দানে মানুষগুলো তাদের পেট দেখেই বুঝতে পারবে এরা দুনিয়ায় সুদ খেয়েছিল। কারণ তাদের বিশাল আকৃতির যে পেট হবে, এই পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপ দিয়ে দিবে। সেই সাপগুলো দূর থেকে মানুষ তাকায় দেখতে থাকবে, বিশাল আকৃতির বিশাল বড় বড় সাপ সুদখোরের পেটের মধ্যে কামড়াইতেছে। আল্লাহ নবী বললেন, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ নবী কোরআনকে যাওয়ার সময় দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে দেখলেন তারা হচ্ছে সুদখোর। আমার এই কথার মধ্যে অনেকে রাগ হইতে পারে, কিন্তু সুদের আলোচনা করেন আজকে? ভাই, আমি তো সুদের আলোচনা করি না, এই নবীর হাদিসটা কইতেছি। নবী মেরাজের আগে দেখে আইছে, ওই কথাটা আমি কইতেছি। আমি নিজের পক্ষ থেকে বলতেছি না, আপনি এটা কে সুদ খায় কে খায় না এটা আমি তো জানি না। আমার এই কথা যদি কারো গায়ে লাগে আবার মনে করেন না হুজুর আপনারাই মনে করে কইতেছি, এইটা বিষয় না, আমি রাসূলের হাদিসটা বলতেছি। তো বাহারহাল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন। বুরাক কিছু দূর যাওয়ার পরে মসজিদে হারাম, মসজিদ আকসা পর্যন্ত পৌঁছালেন। আল্লাহ নবী বুরাক থেকে নামলেন, নামার পরে দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য লোকজন। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এত মানুষ এখানে এরা কারা? আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনি সামনে চলেন। গোটা মসজিদ ভরা মানুষ। আল্লাহ নবীর হাত ধরে জিবরিল আমিন সামনের দিকে নিয়ে আসলেন। সামনের কাতারে কোথাও জায়গা নাই, বসার কোনো জায়গা নাই। আল্লাহ নবীর হাত ধরে জিবরিল আমিন একমাত্র খালি জায়গা ছিল ইমামের মুসাল্লা, এই ইমামের মুসাল্লার মধ্যে বসায় দিলেন। বসানোর পরে আল্লাহ নবী কানে কানে বললেন, আপনি এখন ইমামতি করবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসল্লিদেরকে নিয়ে ইমামতি শুরু করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে জিবরিল আমিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন? আল্লাহ নবী বলেন, না আমি তো জানি না এরা কারা। আল্লাহ নবীকে বললেন, ওগো নবীজি, পৃথিবীর শুরু থেকে আপনি পর্যন্ত আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন সব পয়গম্বরদেরকে আজকে আপনার মুসল্লি বানায় আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব ইমামের ইমামতি করার পরে, সব নবীদের ইমামতি করার পরে নবীদের উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নিয়ে সামনের দিকে রওনা হলেন। জিবরিল আমিন এবং মিকাইল এবং আল্লাহর নবী সামনের দিকে রওনা হলেন। যাওয়ার পরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানের নিকটবর্তী হলেন। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাঈল। তার কাছে অনুমতি চাইলেন, সে দরজা খুলে দিল। আল্লাহর নবী প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে নবীকে ভাবে বুকে টেনে নিলেন, কোলাকুলি করলেন, মুসাফা করলেন। নবীকে সংবর্ধনা এবং স্বাগত জানানোর জন্য বললেন মারহাবান ইয়া মুহাম্মদ, মারহাবান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমাকে স্বাগত। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো। ঈসা আলাইহিস সালামের সঙ্গে অনেক কথোপকথন হলো। এরপরে আবার আল্লাহর নবীকে জিবরিল আমিন তৃতীয় আসমানের দিকে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন, তারকা রাতের বেলায় উঠলে যেমন ঝলমল ঝলমল করে, ইউসুফ নবীর চেহারা তেমন ঝলমল করতেছিল। আল্লাহর নবীর সঙ্গে তিনি কখন আলাপ আলোচনা করলেন। এরপরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, অনেক কথোপকথন করলেন। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, অনেক কথা হলো। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবীর সাথে অনেক কথোপকথন হলো। মূসা নবী কান্না করে দিয়েছে নবীকে দেখা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কোন নবী কান্না করেন, আপনি কেন কান্না করলেন? তখন মূসা বলে, আপনি আসছেন আমার পরে, কিন্তু জান্নাতে যাইবেন আগে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিছে কম, কিন্তু আমাকে হায়াত দিছে বেশি। তবুও কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সংখ্যা হবে বেশি, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবী মুস্কি এসে দিলেন। নবীর সঙ্গে অনেক লম্বা কথাবার্তা হলো। সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, অনেক কথোপকথন হলো। এরপরে বুরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং জিবরিল আমিনকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বসলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে উপরে আরশ মহল্লা পর্যন্ত আর জিবরিল যেতে পারে নাই। এরপরে অন্য আরেক দল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মহল্লা আরশে আসীম পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাসূলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় বলে, আল্লাহ আমি আপনার কাছে দেখা করার জন্য এসেছি, আপনি আমাকে আপনার কাছে নিয়ে এসেছেন, আমি আপনার কাছে খালি হাতে আইনা আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কি সেই উপহার? পয়গম্বর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, আমার আর্থিক, আমার শারীরিক, আমার মানসিক, আল্লাহ আমি যত ধরনের ইবাদত করি সব কিছু ইবাদত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো, আমিও তোমাকে হাদিয়া দেব। এবার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন, ওগো নবীজি আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ নবী কয়, না 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 আল্লাহ, আমি এই হাদিয়া আমি একা নিতে চাই না, আমি এই হাদিয়া গোটা পৃথিবীর উম্মতের মধ্যে বন্টন করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল
ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমি আমার এই হাদিয়া আমার পৃথিবীর মধ্যে যত উম্মত আছে সব উম্মতের মধ্যে বন্টন করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর সঙ্গে অনেক কথোপকথন হলো, কিন্তু নবীজির মনটা খুশি না। আল্লাহ পাক বলেন, নবীজি দুনিয়া আপনি বলেছিলেন আপনাকে যেন আমি একা ছেড়ে না দেই, আপনাকে যেন আমি খুশি করে, আমি তো কোরআনেই বলেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওচিরি আমি আপনাকে সন্তুষ্ট করব। ওগো নবীজি মেরাজের রাতে আমি আপনাকে আমার কাছে নিয়ে আসার মাধ্যমে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ নবীর মনটা খারাপ, না 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 না, ওগো আল্লাহ আজকে আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মেরাজ না হবে। আল্লাহ বলেন, ওগো নবী আপনার উম্মতের মেরাজ হবে, আপনার মেরাজ একবার, আপনার উম্মতের মেরাজ হবে দৈনিক 50 বার, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে আসলেন। মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বলে, কি হাদিয়া দিয়েছে আল্লাহ, তোমার কি হাদিয়া দিয়েছে? আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মূসা নবী কয়, না তোমার এই উম্মত এটা পালন করতে পারবে না, তুমি আল্লাহর কাছে যা কমায় নিয়ে আসো। একে একে করে কমায় আসো, মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এবার আল্লাহ বলে, নবীজি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিব, সুবহানাল্লাহ। এজন্যই পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজের মধ্যে মধ্যে আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, এইভাবে শেষ পর্যন্ত আমার আল্লাহ আপনার প্রত্যেকটা কথার জবাব দেওয়া যায়। প্রিয় ভাইরা, মেরাজের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, আমাদের আল্লাহ পাক আমাদেরকে নামাজ হাদিয়া দিয়েছে। মেরাজের বড় শিক্ষা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নামাজ হাদিয়া পেয়েছি, এই নামাজ যথাযথ সময় আদায় করা। মেরাজের জন্য নির্ধারিত কোনো রোজা, নির্ধারিত কোনো নামাজ কোরআন সুন্নাহ দ্বারা বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না। তবে হ্যাঁ, কেউ যদি নফল রোজা রাখতে চায়, নফল নামাজ পড়তে চায়, এটা কোনো দূষণীয় নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের 2 মাস রজব এবং শাবানে অনেক বেশি নফল রোজা রাখতেন এবং তিনি নফল নামাজ পড়তেন। এই জন্য কেউ যদি নফল রোজা, নফল নামাজ এই রজব মাসে আদায় করে, এটা দূষণীয় নয়, সে করতে পারবে। কয়টা করবে নির্ধারিত না, আপনার সাধ্য মতন আপনি যে কয়টা পারেন সেই কয়টা করবেন। নবীজি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন, আপনি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন, আইয়ামে বীজের দিন মতো রোজা রাখেন, আপনি নফল ইবাদত শুরু করেন, রোজা রাখেন, এই নিয়োগ করেন সামনে রমজানের প্রস্তুতি নিচ্ছি। আর নবীজি রজব এবং শাবানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা পাঠ করব। প্রিয় ভাইরা, মেরাজ থেকে 1 নম্বর শিক্ষা আমাদের জন্য নামাজ যথাযথ সময় আদায় করা, 2 নম্বরে সাধ্য মতো নফল ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন, আমিন।